হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো কালিজিরার ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি কালিজিরা নিয়েছি। এই কালিজিরার ভর্তা করে আপনাদেরকে দেখাবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা আমি করব। এখন আমি চুলায় চলে গেলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে কালিজিরাগুলা দিয়ে দিলাম। কালিজিরা এখন ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে, তা না হলে কালিজিরাটা পুড়ে যাবে। আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতেছি। যখন এই কালিজিরা ধোঁয়া উঠবে তখন মনে করতে হবে কালিজিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি কালিজিরাটা ভেজে নিচ্ছি। কালিজিরাটা প্রায় ভাজা হয়ে গেছে। কালিজিরা ধোঁয়া উঠে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে কালিজিরাগুলা নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি নামিয়ে নিলাম। আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি ভেজে নিব। কাঁচামরিচটা আর পেঁয়াজটা রসুনটা ভেজে আমি নামিয়ে নেব। একদম লালচে কালার করে ভাজবো না, একটু নরম হয়ে আসলেই আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচটা চুলার থেকে নামিয়ে নেব। যেহেতু ভর্তা, ওই কারণে বেরেস্তার মতো করে ভাজার কোনো দরকার নেই। আমার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখেন, হালকা কালার চলে আসছে। এখন আমি এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে ভর্তাটা করতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা করে নিব। এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি কালিজিরাগুলা দিয়ে দিলাম। কালিজিরা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন ব্লেন্ড করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ব্লেন্ড করে নিলাম। কালিজিরাটা আগে ব্লেন্ড করতে হবে, তা না হলে কালিজিরাটা মিহি হবে না। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। কালিজিরাটা ঢেলে নেওয়ার পর এই ব্লেন্ডার জারেই আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নিব। আমি কালিজিরাগুলা বেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ব্লেন্ড করে নিলাম। দেখেন, একদম মিহি হয়ে গেছে। এর মধ্যে এখন কালিজিরাটা আমি দিয়ে দিব। কালিজিরাটা দেওয়ার পর এখন আবারও ব্লেন্ড করে নিব, কারণ যাতে এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি ব্লেন্ডারের জারটা ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, ব্লেন্ড করে নিলাম।
এখন চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা পিরিজে বেড়ে নিব। আমার কালিজিরার ভর্তাটা একদম রেডি। পিরিজে আমি বেড়ে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই কালিজিরার ভর্তায় পেঁয়াজ রসুনটা বেশি দিলে খেতে দারুণ লাগে। পেঁয়াজ আর রসুনটা বেশি পরিমাণে দিবেন, তাহলে কালিজিরা তিতাটা লাগবে না। আমি এখন ভর্তাটা পিরিজে বেড়ে নিলাম। কেমন লাগলো আমার এই কালিজিরার ভর্তাটা? যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।